আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আসলে বর্তমানে বাংলাদেশের সরকার পতন হওয়ার পর থেকে আমাদের দেশে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে যাচ্ছে। তার ভিতরে একটি ঘটনা হচ্ছে গিয়ে মাজার ভাঙা। এই যে সাম্প্রতিক সময় আপনারা দেখতে পারবেন যে দেশের যেসব যেসব অঞ্চলে বা যেসব জায়গায় মাজার ছিল সেই মাজারগুলো ভেঙে দেওয়া হচ্ছে গিয়ে, মানে নষ্ট করে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে গিয়ে আরো বিভিন্ন ধরনের লুটপাটের ঘটনা শোনা যাচ্ছে। দেখ, ওইগুলো কথা আমি বলবো না। আমি আর আজকে আমার যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে মাজার ভাঙার, এই মাজার ভাঙার পক্ষে এবং বিপক্ষে আমি আজকে কিছু কথা বলবো। যদি কারোর সময় থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর আমি তো ছোট মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু যা আসছে আমি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। তার আগে চলুন, ভিডিওটা দেখার আগে আমি ছোট একটা ভিডিও আপনাদের দেখাই, সেই ভিডিওটা একটু দেখেন। চলেন সবাই। নামাজ পড়ে কার জন্য? নামাজ পড়ে তো আল্লাহর জন্য। আমি যদি আল্লাহ পাওয়া যায় তাহলে আমার নামাজের দরকার কি? আমি তো আপনি আল্লাহ পাই গেছি। আচ্ছা দেখেন, এখানে এই ব্যক্তিটা বলতেছে যে তিনি মানে নামাজ পড়ার কি দরকার আছে, নামাজ তো আল্লাহর জন্য আর তিনি আল্লাহকে পেয়ে গেছেন। আসলে বিষয়টা হচ্ছে কি খুব হাস্যকর, কারণ এই ধরনের লোকজন যা বলে এদেরকে মানে এদেরকে মনে হয় যে মাঝে মাঝে এদের কথাবার্তা শুনলে যে এদের পাইলে ভাই ইচ্ছা মতন, মানে ইচ্ছা মতন এদেরকে বাইরে হইতাম, মানে ধারণার বাইরে এদের কথাবার্তাগুলো। এখানে বলতেছে আল্লাহরে পায়ে গেছে। আরে ভাই, আল্লাহরে পায়ে গেছে, এই যে ধরনের কথাগুলো আপনি কেমনে পাইলেন? আর আল্লাহ যদি পাইয়ে দেন তা আল্লাহকে বলেন না যে এই যারা মাদার ভাঙতিছে এই মাদারগুলো ঠেকাইতে। এই ধরনের মানে উদ্ভট যে কথাগুলো আছে এই কথাগুলোর জন্য আজকে তারা বিতর্কিত ভাই। মানে কি বলবো এদের কথা, চলেন সামনে আর একটু দেখি। গেছি। আপনি আল্লাহরে পাইলেন ওটা ও কেমনে বুঝলেন? তার মানে আপনি বলতেছেন যে কারণ কি আপনার যেটা দরকার সেটা যদি আপনার সবসময় কাছে থাকে তাহলে ওটার আর প্রয়োজন কি? এইটা কেমন কথা ভাই? আপনি আল্লাহরে কেমনে পাইয়া যাবেন? এটা তো এই- তো মানুষের কথা না। এটা শোনেন, আল্লাহরে যারা পাইছে মানে এটা দেখা যায় কিন্তু দেখান যায় না। না। কারণ আপনার যে চোখ আর আমার চোখ এক হবে না। আচ্ছা ভাই, আমি আপনাকে বলি একটু কথা শুনেন। হ্যাঁ, বলেন। নবী কি নবুয়ত পাওয়ার পরে নামাজ পড়ে নাই? নবী নামাজ পড়বে কিভাবে? নবী তো নামাজ। না, এই যে ভাই আপনি তো কথা ভুল বললেন। নবী হলো গা নামাজ, মানে নবী নামাজ শিখে নামাজ পড়বো কে নবী? এখানে দেখেন, তিনি বলতেছেন যে নবী কেন নামাজ পড়বেন? নবী নিজেই হচ্ছে গিয়ে নামাজ, তাহলে নবী কেন নামাজ পড়বে? তাহলে এই ধরনের কথার কোনো ভিত্তি আছে বলেন? এ শালারে ধরে তো বাটান দেওয়া দরকার, বুঝছেন? এরে এখনো যে ভালো রাখছে এইটা মানে এর বাপেরও কপাল, এরও কপাল, 14 গোষ্ঠীর কপাল যে এরা এখনো ভালো রাখছে। নবী বলে নামাজ পড়া দরকার নাই, নবী কোনদিন বলে নামাজ পড়ে নাই। দেখছে না? আমরা 14 দাদা দেখছে। আপনি তো অনেক কিছুই দেখেন নাই। নবীজির হাদিস আছে না? নবীর হাদিস কি? নবীর বাণী হলো গা কোরআন। কোরআন থেকে নবীর কথা বলছে, হাদিস থেকে বলে। হাদিস চাইছে হলো 250 বছর পরে। আপনি কি বোঝেন? কাক বুঝান? হাদিস আইছে 250 বছর পরে, আর কোরআন আইছে হলো গা, নবী আইছে, কোরআন আইছে। তাও নবীর কোরআন আইছে হলো গা 40 বছর নবীর বয়স। আমার কথা শুনে। আচ্ছা আচ্ছা, আপনার সাথে আমাদের কথা এবার এক মিনিট, কোরআন মনে করেন, কোরআন তো আগে আইছে, জি। আসার পরে হাদিস আপনি কি মনে করেন? নবীজির কথাই হইছে হাদিস। নবীজির কথা হ্যাঁ, হাদিস। নবীজির কথাই হাদিস। না না, এটা আর শুনেন, এটা আপনারা মানেন গা, আমি মানবো না। আমি মানবো যে নবী যে কথা বলছে ওটা হলো গা কোরআন। আচ্ছা ভাই, আপনি কি আচ্ছা হ্যাঁ, নাউজুবিল্লাহ। তিনি বলতেছেন যে নবী নিজেই হচ্ছে কোরআন। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে কোরআন নাজিল করছেন, আর সেখানে এই ব্যক্তি বলতেছে যে নবী নিজেই হচ্ছে গিয়ে কোরআন। তাহলে এইসব লোকজন মাজারে থাকে এবং মানে বিষয়টা হচ্ছে এরকম যে তিনি এই ইন্টারভিউটা দেওয়ার আগে আমার মনে হয় যে ইনি 7.5 কেজির মতন গাঁজা টাইনিয়ে তারপরে এখানে আইছে। মাজার শরীফে যে পরিমাণে মানে গাঁজা সেবন চলে, মাদক দ্রব্যের এমন কোনো মাদক দ্রব্য নাই যেখানে যে মাদক দ্রব্যটা কোনো মানে মাথায় চলে না। যেখানে পুরো বাংলাদেশের আইনে মাদক সেবন করা দণ্ডনীয় অপরাধ, সেইখানে একমাত্র মাজার যে জায়গাটায় ওপেনে আপনার মানে মাদক দ্রব্য সেবন করা হয়। তাহলে এই মাজার পূজারী যারা আছেন এরা মানে এখানে ম্যাক্সিমাম ভালো লোক থাকে না। এখানে সব ধরনের থাকে আছে নেশাখোর যারা আছে তারা। এই সব থেকে বড় বিষয়টা হচ্ছে কি এই মাজার পূজায় যারা আছে এরা মাজারটাকে কেন্দ্র করে ইসলামের লেভেল লাগায় এরা হচ্ছে দিনের পর দিন অপকর্ম চালায় দেয়। এই জন্য এই আলেম ওলামারা এই মাজারগুলোর উপরে আক্রমণ করছে। হ্যাঁ ভাই, এখন হচ্ছে বিষয় হচ্ছে এটা যে আমি বলছিলাম যে আমি পক্ষে এবং বিপক্ষে কথা বলবো। এখন আসে হচ্ছে কি মাজারের পক্ষে কিছু কথা বলি। সেটা হচ্ছে কি এরকম যে মাজার যারা ভাঙতিছেন, মাজারটা কি? মাজারটা হচ্ছে গিয়ে একটা কবর। আচ্ছা ভাই, এখানে যাদের কবর ছিল তারা অবশ্যই আল্লাহর ওলি ছিল।
এবং এরা এই দেশে আসছে বা বিভিন্ন দেশে গেছে, এরা হচ্ছে গিয়ে ইসলাম প্রচার করার জন্য এরা ওই জায়গাটা গেছে, যারা ইসলামের দাওয়াতের জন্য। এরা কিন্তু খারাপ ব্যক্তি ছিল না, কেউ কখনো বলতে পারবে না খানজাহান আলী শাহ পরান শাহ আলী, ঠিক আছে, এই ধরনের যারা ছিল এরা কেউ কখনো খারাপ কাজ করছে বা এরা কোনদিন মাদকদ্রব্য সেবন করছে বা এরা অন্য কোনো অনৈতিক কাজ করছে। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে ইনরা মারা যাওয়ার পরে এদের লেভেলটা কাজে লাগে বা ইনাদের নামটা কাজে লাগে, যারা অপকর্ম করতেছে তাদের সাজা দেওয়া উচিত, এটা ঠিক। কিন্তু ভাই যারা মারা গেছে বা যাদের মাজার ছিল বা যাদের কবরটা এখানে আছে, তারা কিন্তু কোনো ধরনের অন্যায় কাজে কখনো লিপ্ত ছিল না। ইভেন এরা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এখানে আসছে, ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য এখানে আসছে। এখন বিষয়টা হচ্ছে এরকম, আমি মাজারের পক্ষে কোনোদিনও না, আমি কোনোদিনও মাজারের পক্ষে কথা বলি নাই, আজও মাজারের পক্ষে কথা বলতে পারবো না। কিন্তু যারা মাজারটা ভাঙতেছেন তাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই যে ভাই, মাজারটা আপনারা না ভাঙে আপনাদের ওইখানে স্থানীয় যেসব আলেম উলামারা আছে তারা কি পারেন না ভাই ওই মাজারের দায়িত্বটা নিয়ে ওইখানে যত প্রকার শিরকের কাজ হয় সেই কাজগুলোকে বন্ধ করে দেওয়া, এবং ওইখানে পাশে একটা মসজিদ করে ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া, জুম্মার নামাজ আদায় করা। এরপরেও ওইখানে যদি সম্ভব হয় একটা মাদ্রাসা করে ওই মাদ্রাসায় এতিম শিশুদের বা ছেলেপেলেদের শিক্ষা দান দেওয়া ইসলামের আর দাওয়াতের জন্য এখানে বা ইসলাম শিক্ষা গ্রহণের জন্য ওইখানটার একটা ব্যবস্থা করা। বা এটা সম্ভব, ওইখানের স্থানীয় যারা হুজুর আছেন আলেম ওলামাগণ আছেন তারা এটা যদি দায়িত্ব নেন তাহলে এখানে এটা করা সম্ভব, পসিবল ভাই। যদি পসিবল না হইতো তাহলে বাংলাদেশের আজকের ছাত্র আন্দোলনের ছাত্রদের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন হইতো না, তাহলে বাংলাদেশের মানুষের দ্বারা সব সম্ভব। তাহলে আপনারা মাজারটাকে না ভেঙে মাজারটার আর ক্ষতি না করে ওইখানে স্থানীয় যারা হুজুর আছে আলেম ওলামারা আছে তাদেরকে দিয়ে ইসলামের দাওয়াতের ব্যবস্থা করেন, এখানে শিরকের কাজ বন্ধ করেন, তাবিজ এই দান সে দান এগুলো দেওয়া বন্ধ করেন, এখানে সিজ্জা দেওয়ার ব্যবস্থা মানে যে ব্যবস্থাটা ছিল সেটাকে বন্ধ করে দেন, না ভেঙে সেটাকে বন্ধ করে দেন। যারা সিজ্জা দিত এখানে যারা কুফরি করত এদেরকে আপনারা হটানো এখান থেকে, হটায় ওইখানে ওই এলাকার যে স্থানীয় ইমাম আছে বা স্থানীয় আলেম ওলামা আছে বা মাদ্রাসার কোনো ছাত্র থাকলে তাদের মাধ্যমে এখানে নামাজ পড়ার ব্যবস্থা করেন, ওইখানে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, বৃদ্ধদের সন্ধ্যার পরে বা ঈশার পরে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ ওই জায়গাটাই যিনি ঘুমাই আছেন তিনি মানে মানে নিঃসন্দেহে তিনি ভালো মানুষ, কারণ তারা এখানে আসছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। উনাদের নাম ব্যবহার করে যারা খারাপ কাজ করছে তাদের শাস্তি দেওয়া উচিত, তাদের শাস্তির আওতায় আনা উচিত, তাদের ধরে বাটান দেওয়া উচিত, মাইর দেওয়া উচিত, ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম ব্যক্তিগতভাবে এটা ওইখানটাই আমরা একটা নামাজের ব্যবস্থা করতে পারি, মসজিদের ব্যবস্থা করতে পারি, মাদ্রাসার ব্যবস্থা করতে পারি। এইভাবে করলে মনে হয় যে জিনিসটা আরেকটু ভালো হইতো। যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।